এই লেকচারে আমরা শুরু করব স্লাইডিং উইন্ডোর প্রোটোকলের সেকেন্ড প্রোটোকলটা আমরা শুরু করব, যেটা কিনা গো ব্যাক এনআরকিউ প্রোটোকল। অ্যাকচুয়ালি এই প্রোটোকলটা কী বলে, স্লাইডিং উইন্ডোর ডিসঅ্যাডভান্টেজটা দেখেছিলাম, যেখানে কিনা সেন্ডার এবং রিসিভারের যে উইন্ডো সাইজটা সেটা কিন্তু 1 ছিল। আশা করি কিন্তু তোমাদের মনে পড়ছে, আমরা লাস্ট লেকচার থেকে এখান থেকে গো অন করছি, যে আমাদের যে উইন্ডো সাইজটা ছিল WS সাইজ, যেটা কিনা আমাদের 1 ছিল। তাতে কি হতো যে এক একটা করে আমরা ফ্রেম পাঠাতাম, তো সেই সূত্রে অনেকটা সমস্যা, টাইম কনজিউমিং প্রসেস হয়ে যেত, আমাদের ব্যান্ডউইথের দিক থেকেও প্রবলেম হতো, যেটা কিন্তু আমাদের এফিসিয়েন্সি লেভেলটা অনেকটা কম ছিল। তো সেই সূত্রে আমরা এখানে চলে আসলাম যে নেক্সট পদ্ধতিতে, যেটা কিনা আমরা বলবো আমাদের গো ব্যাক এনআরকিউ টেকনিক। গো ব্যাক এনআরকিউ টেকনিকটা কি বলছে, কিছুই না, যেখানে আমাদের এটাতে স্পেশাল কেস, মানে এটাকে স্পেশাল কেস অফ আমি স্টপ অ্যান্ড ওয়েট ARQ যেটা আমার টেকনিকটা আছে, তার একটা স্পেশাল কেস বলতে পারি, যেখানে কিনা আমাদের যে সেন্ডারের উইন্ডো সাইজ সেটা আমাকে এখানে n বলেছে, তো nটাকে অ্যাকচুয়ালি আমি ডিনোট করতে পারি 2m-1। এবার তুমি বলবে স্যার এখানে mটা কি জিনিস, n ইজ ইকুয়াল টু, যদি আমি এখানে লিখি n মানে হচ্ছে 2m-1। হোয়াট ইজ দ্য m? m হচ্ছে সিকোয়েন্স বিট, মানে সিকোয়েন্স যে জিনিসটা আমরা প্রথমেই আমরা স্লাইডিং উইন্ডো প্রোটোকল পড়ার সময় সিকোয়েন্সের গল্পটা শুনেছিলাম। সিকোয়েন্স মানে হচ্ছে কতগুলো বিট দিয়ে রিপ্রেজেন্ট করবো আমাদের প্রত্যেকটি ফ্রেমকে। তো এখানে mটা বলে দেওয়া থাকবে তোমাকে, তাহলে তুমি উইন্ডো সাইজ বার করে নিতে পারবে। তোমাকে প্রত্যেকটা প্রশ্ন m এর ভ্যালুটা বলে দেওয়া থাকবে। যদি ধরে নাও বলে দিলাম যে m হচ্ছে, এখানে তুমি যদি বলো m হচ্ছে আমাদের নাম্বার অফ বিট টু রিপ্রেজেন্ট দ্য সিকোয়েন্স সাইজ, এটাকে আমি লিখে দিচ্ছি নাম্বার অফ বিট টু রিপ্রেজেন্ট সিকোয়েন্স। প্রত্যেকটি সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করার জন্য যে নাম্বার অফ বিটটা লাগবে সেটা কিনা আমাদের ফ্রেম বলছে, এই এম বলছে। এম এর যে কথাটার মানে হচ্ছে নাম্বার অফ বিট টু রিপ্রেজেন্ট দ্য সিকোয়েন্স। সিম্পল ঘটনা, ঠিক আছে। বা বলতে পারি ফ্রেমও বলতে পারি, প্রত্যেকটি ফ্রেমকে রিপ্রেজেন্ট করার জন্য সিকোয়েন্স নাম্বারটা দিচ্ছে, সেটা কতগুলো বিট দিয়ে রিপ্রেজেন্ট করবো সেটা এম। যদি আমাদের এম এর ভ্যালু আমার বলে দেয় 2, তাহলে আমাদের উইন্ডো সাইজ কত হবে, এখানে প্রশ্নটা আসতে হবে WS সাইজ কত হবে, 2^2-1, তাহলে কত অ্যান্সার আসছে 4-1, তার মানে 3। এটা মাথায় রাখবে। উইন্ডো সাইজ এই প্রবলেমে প্রথমে তোমাদের ফাইন্ড আউট করতে হবে। তোমাদের হয়তো প্রশ্ন এরকম বলে যাবে, অবভিয়াসলি ডাইরেক্ট উইন্ডো সাইজ বললে আর কোনো গল্প থাকলো না, তোমাদের এরকম বলে দেওয়া হবে যেখানে কিনা আমাদের এম এর ভ্যালুটা বলে দিয়েছে, সেটা কি নাম্বার অফ বিট টু রিপ্রেজেন্ট দ্য সিকোয়েন্স, এরকম বলে দেওয়া রয়েছে। তার সূত্রে তার সঙ্গে আমাদের কি কি ফাইন্ড করতে হবে, উইন্ডো সাইজটা, সেন্ডারের উইন্ডো সাইজ যেটা ভ্যালু হচ্ছে n এখানে বলে দেওয়া আছে, সেই ভ্যালুটা কিন্তু তোমাদের এখানে প্রথমে বার করে নিতে হবে। এবার বার করে নেওয়ার পর যে সেকেন্ড অপশনে পড়ে গেল সেটা কি রয়েছে, যে আমাদের রিসিভারের উইন্ডো সাইজের গল্প এখানে বলেছে। রিসিভারের উইন্ডো সাইজের কিন্তু ভ্যালু এখানেও 1, যেটা আমরা প্রিভিয়াস থেকেই আমাদের আসছে। প্রিভিয়াসও আমরা যখন দেখেছিলাম তার ভ্যালু কত ছিল, তার ভ্যালু কিন্তু আমাদের 1 ছিল, ওটা কিন্তু প্রিভিয়াস থেকেই আমাদের কাছে এখানে চলে এসছে। এদের ওয়ার্কিং প্রিন্সিপালগুলো নিয়ে ডিসকাস করবো আমরা। আগে প্রথমে বুঝে নিলাম যে আমাদের সেন্ডারের উইন্ডো সাইজ হচ্ছে n, যেটা কিনা 2m-1 কি করে ফাইন্ড আউট করবো, আর রিসিভারের উইন্ডো সাইজ 1 বলে দিয়েছি। ওয়ার্কিংটা কি করে বলবো, বলছে এখানে যে এখানে প্রথমে আমাদের এই পোর্শনগুলো প্রত্যেকটি ছবি আমরা দেখব, এবং এখানে আমাদের এই যে টেকনিকটা, একটা যে অ্যাকনলেজমেন্টটা, এখানে আমরা প্রিভিয়াস তো আমাদের পজিটিভ অ্যাকনলেজমেন্ট দেখেছি, নেগেটিভ অ্যাকনলেজমেন্ট দেখেছি। এই ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্টও বলতে পারি, ঠিক আছে। কি নামটা লিখে দিচ্ছে এখানে, কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট। সেটা আমরা পরবর্তীকালে কীভাবে কী করবে, কীভাবে কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট মানে কি, সেটা আমরা পরবর্তীকালে এই যখন এটাকে আমরা ফার্দার আমরা ডায়াগ্রাম দিয়ে দেখবো, সেটা কিন্তু আমরা এখানে হিসাব মতন পুরো জিনিসটা ক্লিয়ার করবো। এর ওয়ার্কিংটা কি বলছে, ইন দিস মেথড ইফ ওয়ান ফ্রেম ইজ লস, যদি একটা ফ্রেম লস হয়ে যায় কোনোভাবে, সেটা ধরে নাও টাইম আউট হয়ে গেলো, ড্যামেজ হয়ে গেলো, যে কীভাবে হবে, অল দ্য ফ্রেম সেন্ট সিন্স দ্য লাস্ট ফ্রেম অ্যাকনলেজমেন্টস আর রিট্রান্সমিট। এই প্রশ্নটাকে আমরা আরও ক্লিয়ার করব, যেটার মানেটা কি বলতে চাইছে, যেটা আমরা পুরো ডায়াগ্রাম দিয়ে বুঝবো ওয়ার্কিং প্রিন্সিপালটা। এখানে বাংলাটা প্রথমে বলে দিই। ধরে নাও যেহেতু এখানে আমাদের যে উইন্ডোর যে সেন্ডারের উইন্ডো সাইজটা সবসময় বেশি হয়, তাহলে এটুকু বুঝতে পারছো যে সেন্ডারের উইন্ডো সাইজ অনেক বেশি, রিসিভারের উইন্ডো সাইজ অনেক কম, ঠিক আছে। ধরে নাও আমি একটা এখানে সাপোজ এইটাকে বোঝানোর জন্য এক্সাম্পল তলায় আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, এক্সাম্পল দেখলেই তোমরা এখানে বুঝে যাবে। সিম্পল দেখে নাও, আমি এখানে পুরো বোঝাচ্ছি। এখানে উইন্ডোজটা কী করে স্লাইড করবে সেটাকেও আমি পাশে এখানে ধরে নাও, আমি এটার ডায়াগ্রামটা আছে, আমরা পাশে আগে এখানে ধরে লিখি, তারপর আমরা ওখানে বুঝবো। ধরে নাও সেন্ডার রিসিভার, সিম্পল কথায় আমি এটাকে পাশাপাশি লিখে ফেললাম, এটাকে সরিয়ে রেখে বোঝাচ্ছি। ধরে নাও আমাদের কাছে সিম্পল আমাদের 0, 1, 2, 3, 4 আমাদের এই
চারটে আমাদের কাছে ফ্রেম আমাদের এই পারে রয়েছে। ঠিক আছে, বুঝে গেছি ব্যাপারটা। এবার দেখো, এবার আমি ধরে নাও এখানে কোনোভাবে আমি এখানে যে এম এর ভ্যালু আমি 1 সেট করে বলে দিয়েছি, তাহলে কতগুলো উইন্ডো সাইজ কত হবে, এটা সেন্টারের উইন্ডো সাইজ কত হবে যদি বলি 2m-1 যদি করি তাহলে কত হলো 2 2 হচ্ছে 1। ঠিক আছে, আমি এখানে 2 নিচ্ছি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে তোমাদের। 1 হয়ে গেলে কিছুই বুঝবে না তোমরা। তাহলে এম এর ভ্যালু হচ্ছে তোমার এখানে 2 মানে 4-1 মানে 3 নিয়ে করো তাহলে। ঠিক আছে, তাহলে আমাদের সেন্টারের আমাদের যে উইন্ডো সাইজ কি আছে, আমাদের 3 আছে। ভালো করে বুঝবে ব্যাপারটা। ঠিক আছে, এই পুরো ব্যাপারটা আমরা পুরো ক্লিয়ার করবো। হিসাবটা প্রথমে নর্মাল কন্ডিশনটা বলবো, তারপর আমরা অ্যাবনর্মাল কন্ডিশনটা পুরো জিনিসটাকে ক্লিয়ার করবো। চলে আসি। তা সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের রিসিভারের কাছে ওই জানলাটা, আমাদের তো যেহেতু আমাদের এতগুলো ফ্রেম, তো সেই ফ্রেমগুলো সেন্ডার পাঠাবে রিসিভারকে। তো রিসিভারের কাছে এই স্লটগুলো খালি রয়েছে, যেটা আমরা প্রিভিয়াস থেকে কিন্তু এসছি এখানে। প্রিভিয়াস আমাদের যেটা স্টপ অ্যান্ড ওয়েট থেকেই কিন্তু এই জিনিসটাকে আমরা আসছি, এই জন্য নতুন কিছু ব্যাপার নেই। সেরকম এখানেও স্লট খোলা আছে, এখানে 3টে করে স্লট একবারে পাঠাতে পারবে। এখানে হচ্ছে হিসাব মতন এখানে আমার 3টে আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের এই স্লটগুলো ওপেন এখানে করে রেখেছি আমরা, খুব ভালো কথা। স্লট ওপেনিং করা আছে, তাহলে এখানে 3টে করে পাঠাবে। এবার অ্যাকচুয়াল কথাটা মানে 3টে করে উইন্ডোর স্লট রয়েছে, এবার 3টে করে সেন্ডার পাঠাতে পারে। এবার সেন্ডার 3টেই পাঠাবে, 3টে একসাথে পাঠাবে না, একের পর এক পাঠাবে। ঠিক আছে, কি বললাম, সেন্ডার 3টে একের পর এক পাঠাবে। ধরে নাও এবার গেল, প্রথমে গেল কি ফ্রেম আমার যে ফ্রেম 0 আমার প্রথমে গেল, F0 মানে ফ্রেম 0 গেল, ভালো কথা। তো আমাদের রিসিভারের উইন্ডো সাইড বলেছিলাম সবসময় কিনা আমাদের একটাই থাকবে। এবার যদি ধরে নাও এই যেই ফ্রেম 0 গেল, রিসিভার এই ফ্রেম 0টাকে অ্যাকসেপ্ট করলো, করে কি করলো, অ্যাকনলেজমেন্ট পাঠালো অফ AK0 পাঠালো, মানে AK0 মানে অ্যাকনলেজমেন্ট ফ্রেম 0 পাঠিয়েছে। এবার সেই সূত্রে অ্যাকনলেজমেন্ট, এই যে অ্যাকনলেজমেন্টটা পাঠালো, হয়তো অ্যাকনলেজমেন্টটা এখানে ক্ষেত্রে পাঠাতেও পারে, বা কন্টিনিউয়েশন এরকম হতে পারে যে ও অ্যাকনলেজমেন্ট পাঠানোর আগেই সেন্ডার কিন্তু 1কে পাঠিয়ে দেবে। এরকমও ক্ষেত্র হতে পারে, আগেরবার কি একটা করে আসবে, একটা করে অ্যাকনলেজমেন্ট পাবে, তারপর পাঠাবে। ঠিক আছে, আমরা স্টপ অ্যান্ড ওয়েটে দেখলাম যে আমাদের একটা করে যাবে, ফ্রেম যাবে রিসিভারকে, রিসিভার অ্যাকনলেজমেন্ট পাঠাবে, তারপর ফার্দার আবার একটা যাবে। কিন্তু এখানে এরকম কোনো ঘটনা নেই। এখানে যে আমি অ্যাকনলেজমেন্ট 0টা লিখেছি, এরকমও হতে পারে যে ও রিসিভ করার আগেই সেন্ডার কিন্তু, আমি জাস্ট এই জিনিসটাকে একটু জাস্ট ধরে রাখো, এটাকে আমি মুছে দিলাম সিম্পল বোঝানোর জন্য, এটাকে জাস্ট একটু মুছে দিলি, এই জিনিসটা মুছে দিলাম। এরকমও হতে পারে যে ওটাকে পাঠানোর আগেই কিন্তু ও F1কে পাঠিয়ে দেবে, ওখানে পাঠানোর আগেই F2কে পাঠিয়ে দেবে, এরকমও কিন্তু হতে পারে। বুঝতে পারো, যেহেতু আমাদের রিসিভারের সেন্ডারের যে আমাদের যে উইন্ডো সাইজটা অনেকটা বেশি রিসিভারের, তো উইন্ডো সাইজের রেসপেক্টে ও পাঠাবে, ও কিন্তু অ্যাকনলেজের জন্য ওয়েট করবে না, ও কিন্তু অ্যাকনলেজমেন্ট জন্য ওয়েট করবে না। ও এবার মুভ কী করে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, যখন আমরা 0কে পাঠিয়ে দিয়েছি তখন উইন্ডোটা কীভাবে স্লাইড করবে আমি সেটাই বোঝানোর জন্য এটাকে বোঝাচ্ছি। এখন 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এখন উইন্ডোটা স্লাইড করে এই জায়গায় চলে এসছে। আবার যখন 2 পাঠালো তখন কি হবে, 2 পাঠানোর যখন তুমি যখনই 1 পাঠালো, 0 তো পাঠিয়ে দিয়েছে, তখন মুভ করে এখানে 1 পাঠিয়ে দিলে তখন কি হয়ে যাবে, এখন এই উইন্ডোটা স্লাইড করে কোন জায়গায় চলে যাবে, উইন্ডোটা স্লাইড করে এরকম জায়গায় চলে যাবে। মানে যদি সাকসেস পাঠানো হয়ে গেলে উইন্ডোটা এইভাবে স্লাইড করতে 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 এই জায়গায় থাকবে। এবার রিসিভারও কী করছে, রিসিভারও যখন এটা পাবে তা সেই মোমেন্ট অফ টাইমে, যখন পেলেছে যেই মোমেন্টেই পাক না কেন, সেই মোমেন্টে কী করবে, সঙ্গে সঙ্গে অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দেবে। যখনই পাবে তখনই কিন্তু ও অ্যাকনলেজমেন্ট সেই মেসেজটার পাঠিয়ে আনার পর ওর কিন্তু যে উইন্ডোটা আছে সেই উইন্ডোটা স্লাইড করে ফার্দার মুভ করে যাবে। ঠিক আছে, 0 1 2 3 4 ফার্দার মুভ করে পরের স্লটে চলে যাবে। মানে স্লটগুলো খোলা আছে, উইন্ডোটা জাস্ট মুভ করে, যেখানে উইন্ডো থাকবে সেই মালই যাবে, কিন্তু এইভাবে জিনিসটা হবে। তাহলে এইভাবে কন্টিনিউগুলো এটা কাজটা হতে থাকবে। কনসেপ্টটা হচ্ছে যে আগেরটার আর এটার ডিফারেন্সটা কি বললাম, যে আগের পোর্শন যেটা ছিল, যেটা স্টপার ওয়েট এয়ার কিউ ছিল, সেখানে একটা করে যাবে রিসিভারের কাছে, রিসিভার ওটাকে সাকসেসফুল রিসিভ করবে, তারপর অ্যাকনলেজমেন্ট পাঠানোর পর কিন্তু সেন্ডার পাঠাবে। কিন্তু এখানে ক্ষেত্র না, এখানে হচ্ছে তোমাকে রিসিভারের উইন্ডো সাইজ অনেকটা বড়, যেটা তোমাকে এম এর ভ্যালু বলে দেওয়া থাকে, সেই সূত্রে তুমি উইন্ডো সাইজ সিলেক্ট করে নিলে। এইবার বলছে যে উইন্ডোজের মধ্যে যে সেন্ডার কিন্তু ওয়েট করবে না অ্যাকনলেজমেন্টের জন্য রিসিভারের, যে ও সাকসেসফুল পেয়েছে কিনা, ওর যে উইন্ডোটা যেরকম আছে সেই সূত্রেও কিন্তু ভ্যালু পাঠাতে থাকবে। ঠিক আছে, ভ্যালু পাঠাতে থাকবে। এইবার ও যখন পাঠিয়ে দিল, উইন্ডোটা রু হচ্ছে, এইবার ধরে নাও রিসিভার এবার অবভিয়াসলি ও কিন্তু একটা সার্টেন টাইম আউট মেনটেন হবে, প্রত্যেকটা এন্ডে কিন্তু একটা সার্টেন টাইম আউট মেনটেন করবে, বোধহয় সেন্ডার কিন্তু এটা মেনটেন করবে। যদি টাইম আউট হয়ে গেল,
এবার এই কেসগুলো দেখবো যে টাইম আউট হয়ে যেতে পারে বা ফ্রেম ডিসকার্ড হয়ে যেতে পারে, দুটো ক্ষেত্র হতে পারে, টাইম আউট হয়ে যেতে পারে বা ফ্রেম ডিসকার্ড হয়ে যেতে পারে, মানে যেটা গিয়ে লস্ট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কি করব সেটা আমরা কিন্তু এখানে দেখব। আর তার সাথে সাথে আমি একটা কথা বলে দিই, কাকে বলে কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট কাকে বলা হয় বলে দিই। ধরে নাও আমি অ্যাকনলেজমেন্ট জিরোটা যা লিখে সেটা আমি চেঞ্জ করে দেবো। ধরে নাও এখানে যেই জিরো পাঠিয়েছে জিরো পেয়েছে, ওয়ান পাঠিয়েছে ওয়ান পেয়েছে, এবার ধরে নাও আবার ডাইরেক্টলি জিরো ওয়ান, এবার টু, এরকম থ্রি, টুও পাঠিয়েছে, টুও পেয়ে গেছে, রিসিভ করে গেছে, সাকসেসফুল রিসিভার। এইবার রিসিভার কি করবে, ডাইরেক্ট কি করবে, ও কিন্তু 012 অ্যাকনলেজমেন্ট না পাঠিয়ে ও ডাইরেক্ট পাঠাচ্ছে। এরকম হতে পারে যে ও ডাইরেক্ট পাঠাচ্ছে যে এসিকে 3, মানে 3 অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছে। তখন সেন্ডার বুঝবে কি 3 মানে 3 তো আমি তো পাঠাইনি, অ্যাকনলেজমেন্ট কি করে করবে? এইটাই কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট বলছে। 3 পাঠানো মানে সেন্ডার বুঝতে পারবে যে আমার যে 012 ফ্রেমটা সাকসেসফুলি ট্রান্সমিট হয়ে গেছে, আমাকে এখন 3টা চাইছে, 3 অ্যাকনলেজমেন্ট পাঠানো মানে 3টা চাইছে, এই একটা ক্ষেত্র হতে পারে। বা ও 2 এর অ্যাকনলেজমেন্ট পাঠাতে পারে, ও 3টা না পাঠিয়ে 2 এর অ্যাকনলেজমেন্টটাও পাঠাতে পারে। তার মানে হচ্ছে যে 01 জন্য অ্যাকনলেজমেন্ট পাঠালো না, মানে তার মানে সেন্ডার বুঝে গেল যে সাকসেসফুলি ও 0 আর 1টা চলে এসছে, পেয়ে গেছে, শুধু 2টা বাকি আছে, মানে 2টার অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে। তার মানে ডাইরেক্ট 2 পাঠানো মানে হচ্ছে 0টাও পেয়ে গেছে, 1টাও পেয়ে গেছে, 2টা এখন মানে 2 এর অ্যাকনলেজমেন্টটা পাঠিয়েছে। এটা কিন্তু ও ধরে নেবে, সেন্ডার ধরে, যেটা কিন্তু স্টপ আর ওয়েট আর কিন্তু ছিল না, যেটা আমাদের এখানে আছে যে ও প্রত্যেকটি ফ্রেমের রেসপেক্টে অ্যাকনলেজমেন্ট না পাঠিয়ে ও যতটা পেয়েছে লাস্টের অ্যাকনলেজমেন্ট যদি পাঠিয়ে দেয়, তাহলেও সেন্ডার বুঝে যাবে যে 0 আর 1টা পেয়ে গেছে। এরকমও ক্ষেত্র কিন্তু হতে পারে, ঠিক আছে, বুঝে যাবে। এইবার প্রশ্নটা, ও কিন্তু আলটিমেট একটা সার্টেন টাইম অবধি প্রত্যেকটা অ্যাকনলেজমেন্ট, ও একটা সার্টেন টাইমের মধ্যে, ধরে নাও আমি একটা সিম্পল গল্প বলছি যে ও 3টে ফ্রেম পাঠিয়েই দিয়েছে, ও যে ওর উইন্ডো তো স্লাইড করছে, তো ও 0-র জন্য একটা সার্টেন টাইম ওয়েট করবে, 1-এর জন্য ওয়েট করবে, 2-এর জন্য ওয়েট করবে। এবার এই যে সেই সার্টেন টাইম, ধরো না এক্স টাইমও ওয়েট করলো, আলটিমেট টাইমটা এক্সের মধ্যে যদি এই 3টেরই কিছু অ্যাকনলেজমেন্ট না আসে, এই 0-রও আসেনি, 1-এরও আসেনি, 2-এরও আসেনি, ধরে নাও যখন আমি 0 ফ্রেমটা পাঠিয়েছি, ধরে নাও আমি কথার কথা বলছি 2 মিনিট ওয়েট করবো, মানে একদম ফ্রম দ্যাট টাইম টু 2 মিনিট ওয়েট করবো, আমি এটা হিসাবটা বোঝাচ্ছি। যখন তারপরে উইন্ডোটা স্লাইড হয়েছে, ও 1টাকে পাঠিয়েছে, 1টাকে পাঠিয়ে তার 2-এর থেকে 3 মিনিট ওয়েট করবো আলটিমেটলি, মানে একদম ফ্রম দ্যাট টাইম, বা 2 মিনিটই ওয়েট করবো, এরকম ধরে নাও 2 মিনিটই ওয়েট করলাম। আবার ধরে নাও তারপরে যেহেতু উইন্ডো স্লাইড করে 2টা পাঠিয়েছে, আবার আরেকটাকে 2 মিনিট ওয়েট, মানে 2 + 2 এটাকে 4 অবধি, মানে 4টে, দুটো ধরে না 2টো অবধি ছিল, মানে কথাটা এভাবে ভাববো যে 12টার সময় পাঠিয়েছে, আমি এক্সামটা বোঝাচ্ছি, মানে প্রত্যেকটা 2 ঘন্টার গ্যাপ নাও, মানে 2 মিনিটের গ্যাপ নিতে পারো, 12 থেকে 2, ঠিক আছে। তো যদি ঘন্টায় ভাবো, যে সিম্পল কথা ভাবো যে ধরো 0-তে পাঠিয়েছে, 0 থেকে 2 মিনিট ওয়েট করলাম, 2 থেকে 4-এ 2 মিনিট ওয়েট করলাম, আর 2 নম্বর ফ্রেমটা পাঠিয়ে তাহলে আলটিমেটলি 6 গিয়ে এই হচ্ছে টাইম আউট। এবার হতে পারে যে আমার এই যে 2-এর মধ্যে যদি এটা না আসে, 2-এর মধ্যে যদি 0 না আসে, এবার গল্পটা হচ্ছে ও যে মানে এই যে এটা পাঠিয়েছে, মানে 0 ফ্রেমটা 1 ফ্রেমটা পাঠিয়েছে, এটা কোন সময় পাঠিয়েছে এটা কিন্তু কিছু বলা হয়নি। এটা হতে পারে যে 0 মোমেন্ট একই টাইমে 3টে মানে পরস্পর পাঠিয়ে দিয়েছে, টাইমটা একই, ও কিন্তু এই সার্টেন টাইমের মধ্যে কিন্তু অ্যাকনলেজমেন্ট কিন্তু জন্য ওয়েট করবে। এই যে পাশে আমি ছবিটা দেখলে বুঝতে পারবে, এই দেখে নাও, এই যে আমার যখন এখানে 0টা পাঠিয়ে নেওয়া হয়েছে, 0-র জন্য এই যে টাইম আউট অফ F0, ঠিক আছে, যেই 1টা পাঠিয়েছে এখানে যে টাইম আউট অফ F1, এটা হচ্ছে F1, ঠিক আছে, এটা F1 এর ওয়েট করছে। আবার যখন 2টা পাঠিয়েছে, এটা হচ্ছে টাইম আউট অফ F2। প্রত্যেকটা পাঠানোর পর কিন্তু ওর সার্টেন টাইম আউট আছে। এবার এই টাইম আউটের মধ্যে হতে পারে রিসিভার কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট পাঠাক, হতে পারে যে রিসিভার কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট পাঠাক, বা অ্যাটলিস্ট কিছুটা একটা অ্যাকনলেজমেন্ট পাঠাক, এটা কিন্তু রিসিভার ওয়েট করবে। যদি কোনো অ্যাকনলেজমেন্ট না পাঠায়, কথাটা ভালো করে বোঝো, যদি কোনো অ্যাকনলেজমেন্ট না পাঠায় রিসিভার, তার মানে একটা পুরো টাইম আউট হয়ে যাওয়ার পর তখন কিন্তু সেন্ডার ভাববে যে কোনোভাবে প্যাকেট ডিসকার্ড হয়ে গেছে, ফ্রেম ডিসকার্ড হয়ে গেছে, ও কিন্তু লাস্ট যে অ্যাকনলেজমেন্টটা পাঠানো হয়েছে তারপর থেকে সব পাঠাবে। এটা কিন্তু এখানকার হিসাব, ঠিক আছে। তাহলে হিসাবটা ফের বোঝাই, এই যে আমার এখানে কি ছিল, 0 1 2 3 4, 0 ফ্রেমটা গেছে, ভালো কথা, রিসিভড 1 ফ্রেম গেছে, 2 ফ্রেম গেছে, 3 ফ্রেম গেছে। এইবার এই 3 ফ্রেম যাওয়ার পর অ্যাকনলেজমেন্ট 0, সেটা নর্মাল আসতে পারে, নর্মাল অ্যাকনলেজমেন্ট আসতে পারে, কোনো অসুবিধা নেই, বা কিউমুলেটিভ, দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাকনলেজমেন্ট আসলেই হলো। তো 0 এসছে, 1 এসছে, ভালো কথা। এবার আমার টাইম আউট অফ, যেটা আমার 2 এর টাইম আউট একটু বেশি অবধি আছে, ও সেই মোমেন্ট অফ টাইমে 4টাকে পাঠিয়ে দিয়েছে। টাইম আউট শেষ করার আগে না পাঠালে, ওর যে ওই ফ্রেমের যে টাইম আউট শেষ করার আগে না পাঠালে ও কিন্তু ভাববে যায়নি, তাহলে ফের সবগুলো পাঠিয়ে দেবে,
ঠিক আছে, যতগুলো লাস্ট আবার কিন্তু জিরোকে পাঠাবে, সবগুলোকে ফের পাঠাবে, মানে হয়নি হয়তো, কিন্তু রিসিভারের উইন্ডো সাইজ তো 1 আছে, ও যদি প্রথমটাই না পায় ও কিন্তু বাদবাকিগুলো নেবে না, ও যদি ফার্স্ট ফ্রেমটা না পায় বাদবাকিগুলো কোনোভাবে নেবে না। হিসাবটা এরকম হবে, ও প্রথমে রিসিভারের উইন্ডো সাইজ মানে ও স্লট যদি খুলে রাখা থাকে এরকমভাবে, সিম্পল আমি এরকমভাবে বলছি, 0 1 1 2 3 রয়েছে, এখানে আমার ধরে না দুটো উইন্ডো সাইজ, আর এখানেও সেম জিনিসটা রয়েছে 0 1 2 3। রিসিভার কিন্তু স্লট একটাই, ও কিন্তু জিরোর জন্যই স্লট খুলে আছে, ও জিরোটাকেই দরকার, ও দুটো পাঠাক গিয়ে যায় আসে না, ও যদি জিরোটা না পায় ও কিন্তু আর মুভ করবে না, ও কিন্তু ওয়েট করবে জিরোর জন্যই। ধরে নাও জিরোটা পাঠাতে গিয়ে লস্ট হয়ে গেছে, জিরোটা পাঠাতে গিয়ে লস্ট হয়ে গেছে, ও কিন্তু আর মুভ করবে না, ও জিরোর অ্যাকনোলেজমেন্ট যদি আমার সেন্ডার না পায় ও কিন্তু যতগুলোই পাঠিয়ে দিয়েছিল কিনা ও ফের পাঠাবে, ও যখন টাইম আউট হয়ে যাবে। যেরকম এখানে এক্সাম্পলটা দেখো, ফ্রেম 4টা পাঠিয়েছে, ঠিক আছে, দেখো এখানে গল্পটা ভাবলো, এখানে অ্যাকনোলেজমেন্ট 0 1 চলে এসছে, ভালো কথা, ফ্রেম 1 2 চলে এসছে, এখানে ফ্রেম 4 পাঠিয়েছে, এবার ফ্রেম 2টা যখন আসছে এখানে কি লিখেছে, ফ্রেম এর অ্যাকনোলেজমেন্টটা কোনোভাবে 2 এর লস্ট হয়ে গেছে, যেই লস্ট হয়ে গেছে ও কিন্তু ফ্রেম 3 4কে কিন্তু আর কিন্তু অ্যাকসেপ্ট মানে আবার ফের রিসেন্ড করবে, আবার কি করবে, ও রিসেন্ড করবে, কেন, কিন্তু ফ্রেম 2 আমাদের যে ফ্রেম 2 এর অ্যাকনোলেজমেন্টটা অন দ্য ওয়ে লস হয়ে গেছে, টাইম আউট হয়ে গেছে, ও কিন্তু দেখলো যে যেহেতু আমার টাইম আউট হয়ে গেছে এটা পাইনি, আবার ফ্রম দ্য ফ্রেম একদম 2 অনওয়ার্ডস 3 4 না, একদম 2 অনওয়ার্ডস, কিন্তু 2 3 এর লেখাটা ভুল ছিল, এখানে আবার ফ্রেম 4 মানে একদম 2 অনওয়ার্ডস ফের আবার ও কিন্তু সবগুলো ফ্রেমকে পাঠিয়ে দেবে। যদি পায় তো ভালো, যদি কোনোভাবে পায় তো ভালো, কোনো অসুবিধা নেই, নাহলে কিন্তু কোনোভাবে আর হবে না, ঠিক আছে। এই হচ্ছে বেসিক বৃত্তান্তর গল্প, ডিসকাট কিছু হবে না, ডিসকাটের কোনো গল্প নেই। চলে আসি, এই যে বলে দিয়েছে যে আফটার দ্য অ্যাকনোলেজমেন্ট অফ দ্য ফ্রেম 2 ইজ লস্ট অ্যান্ড দ্য টাইম আউট অফ ফ্রেম 2 ইজ অলসো ওভার, দেন ফ্রম ফ্রেম 2 রিসেট বা রিসেন্ড অল দ্য ফ্রেম উইল বি মানে সেই ফ্রেম 2 থেকে সেট করে সবগুলো ফ্রেমকে আবার রিট্রান্সমিট করা হবে, ঠিক আছে। এরকম যদি ক্ষেত্র হয় যেখানে কিনা অ্যাকনোলেজমেন্ট যদি লস্ট হয়ে যায় তাহলে কি ক্ষেত্র হবে এটা বলে দিলাম। অ্যাকনোলেজমেন্ট নষ্ট হয়ে গেলে, যেটা ও লাস্ট অ্যাকনোলেজমেন্ট পেয়েছে, ও কতটা লাস্ট অ্যাকনোলেজমেন্ট পেয়েছে, ও 1 অব্দি অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছে, সেন্ডার পেয়ে গেছে, তো 1 এর পর থেকে যতগুলো, যেহেতু ও 2 এর পায়নি, টাইম আউট হয়ে গেছে, ও কিন্তু সবগুলোর কিন্তু আবার কিন্তু হুড়ুর করেও পাঠিয়ে দেবে। এই হচ্ছে বেসিক বৃত্তান্ত গল্প। এবার বলছে যদি ওরকম হতে পারে যেখানে কিনা আমাদের ফ্রেমটা লস্ট হয়ে গেছে, পাঠাতে গিয়েই লস্ট হয়ে গেছে, তাহলে কি হতে পারে, গল্পটা এরকম জায়গায় চলে আসে, যদি আমাদের লস্ট হয়ে যায় বা নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট। একটা এক্সাম্পলে দুটো জিনিসই দিয়েছি, দিলে বুঝতে পারবে। এই জিনিসটাকে প্রথমে মুছে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, আগে এখানে এটা বুঝবো না। ধরে নাও আমাদের সিম্পল গল্প, যেখানে উইন্ডোজ সাইজ ধরে নাও আমার কিরম ভাই রয়েছে 2 ধরে নিয়ে চলো, হিসাবটা এখানে 1, তো 0 পাঠিয়েছে, 0 অ্যাকসেপ্ট হয়েছে, কেন কি 0 একটা অ্যাকনোলেজমেন্ট পাঠানো হয়েছে। দেখো এই যেই 0টা ঢুকলো, এই আমার 0 ঢুকেছে এখানে, এই 0 ঢুকে গেছে, 0 রেসপেক্টে আমার কিন্তু দেখো অ্যাকনোলেজমেন্ট, এই অ্যাকনোলেজমেন্ট কিন্তু এখানে চলে এসছে, এসিকে 0 অ্যাকনোলেজমেন্ট, এই 0 অ্যাকনোলেজমেন্ট কিন্তু চলে এসছে। সেম আমাদের ফ্রেম 1টা এখানে ঢুকেছে, ভালো কথা, আবার ফ্রেম 1 এর রেসপেক্টও কিন্তু এরকম অ্যাকনোলেজমেন্ট এখানে ঢুকে গেছে। এইগুলো কিন্তু একদম সিম্পল ঘটনায় কিন্তু চলে এসছে, এসিকে 1 দেখো লেখা আছে, এসিকে 1 এর অ্যাকনোলেজমেন্ট চলে এসছে। ফ্রেম 2টা অন দ্য ওয়েতে এই জায়গাটা লস্ট হয়ে গেছে, এই জায়গাটা কোনোভাবে লস্ট হয়ে গেছে, তার মানে কি ও সার্টেন ফ্রেম 2 এর টাইম আউট মেনটেন করবে। এবার দেখো ফ্রেম ও তো পাঠিয়েছে, তারপর যেহেতু স্লাইডিং উইন্ডোতে তো স্লাইড হতে যাচ্ছে, 0 পাঠানোর পর স্লাইড হয়ে কোথায় চলে গেছে, 1 2 তে স্লাইড হয়ে চলে গেছে, 1 পাঠানোর পর স্লাইড হয়ে 2 3 তে চলে গেছে, আমি শুধু উইন্ডোগুলো আঁকছি, আর 2 পাঠানোর পর স্লাইড হয়ে কোথায় চলে গেছে, 3 4 এ চলে গেছে, ধরে নাও এখন 3 পাঠিয়ে দিয়েছে, তো 3 পাঠানো দেওয়ার পর ও কিন্তু 3 অ্যাকসেপ্ট করবে না, কেন, ও প্রথমে 0 এসছে, 0কে অ্যাকসেপ্ট করেছে, তারপরে 1 এসছে, উইন্ডো 1 এর ওপর ছিল রিসিভারের, 1 অ্যাকসেপ্ট করেছে, তারপর ওর উইন্ডো কিন্তু 2 এর ওপর ছিল, কিন্তু 2টা লস্ট হয়ে গেছে, কিন্তু এখন 3 এসছে, তো 3 কি অ্যাকসেপ্ট করবে, উইন্ডো তো 2 এর জন্যই খোলা আছে, মানে 2 না পেলে কিন্তু আমি আর অ্যাকসেপ্ট করবো না, 2 না পেলে আমি আর অ্যাকসেপ্ট করবো না। সেখানে দুটো ক্ষেত্র হতে পারে, হয় ওর টাইম আউট হয়ে যেতে পারে, বা এরকম হতে পারে যে ও যেই এখানে অবভিয়াসলি 3টা এসছে, ফ্রেম 3 এখানে এসছে, ও কিন্তু 2 এর উইন্ডো খুলে বসে রয়েছে, 2 এর স্লটের উইন্ডো খুলে বসে রয়েছে, ও সঙ্গে সঙ্গে নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট পাঠাতে পারে, বুঝতে পেরেছো। দুটো ক্ষেত্র হতে পারে, যে হয় ও এরকম, হয় ও টাইম আউট হয়ে গেছে, টাইম আউট হয়ে যেতে পারে, তাহলে ফের পাঠাবে, যেটা আমি উপরে বললাম। আর তাছাড়া এখানে যদি এরকম ঘটনা হয় যে ও 2টা লস্ট হয়ে গেছে, ফ্রেম লস্ট হয়ে গেছে, 2 এর 2 বসে রয়েছে, উইন্ডো 2 মানে আগে তো 0 1 2 3 এরকম রয়েছে, মানে 2 এর উইন্ডো খুলে বসে রয়েছে, তো কিন্তু এখানে 2টা লস্ট হয়ে গেছে, তো অবভিয়াসলি ও তো একটা সার্টেন টাইম আউট ওয়েট করবে, ও তো 3কে পাঠিয়ে দিয়েছে, 3কে পাঠানোর পর যেই 3 তো ডিসকার্ড হয়ে যাবে, ডিসকার্ড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রিসিভার কী করেছে, নেগেটিভ অ্যাকনোলেজ পাঠিয়েছে, কেন আমার তো এখন 2 দরকার, আমার তো 3 দিলে দরকার নেই,
তো যেই আমি এখানে নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছি 2 এর ক্ষেত্রে, সঙ্গে সঙ্গে ও 2 অনওয়ার্ড সবগুলো ফ্রেম পাঠাবে, মানে ফ্রেম 2 থেকে শুরু করে যতগুলো ফ্রেম আছে ও সবগুলো, যেগুলো আবার ফ্রেম রিসেন্ড করবে, ফ্রেম 2 অনওয়ার্ডস ও সবগুলো রিসেন্ড করবে। তো এখানে একটা গল্প খুব ইম্পর্টেন্ট, এটা ডিসঅ্যাডভান্টেজও বলতে পারো আমাদের গো ব্যাক এনআরকিউ এর রেসপেক্টে, যে আমাদের কি বলছে, যে আমাদের যদি কোনো ফ্রেম মাঝখানে, যে আমাদের যেহেতু এর উইন্ডোজ সাইজ অনেক বড় রয়েছে, যদি আমাদের কোনো একটি ফ্রেম মিডিল পোর্শনে, ধরে নাও আমাদের যদি আমাদের উইন্ডো সাইজ মানে সেন্ডার 0 পাঠিয়ে দিয়েছে, 1 পাঠিয়ে দিয়েছে, 2 পাঠিয়ে দিয়েছে, 3 পাঠিয়ে দিয়েছে, 4 পাঠিয়ে 5 পাঠিয়েছে, ধরে নাও আমার 3-তে বা 2-এ কোনো গন্ডগোল এসছে, ও কিন্তু 2 এর পর থেকে আবার আমাকে সেম জিনিস পাঠাতে হবে, তাহলে কি হলো, নেটওয়ার্কে আমাদের ট্রাফিক অনেক বেড়ে যাবে, সময় অনেক বেশি লাগবে। হ্যাঁ, হয়তো সেন্ডার অ্যাট আ টাইম অনেক কিছু অ্যাকসেপ্ট করতে পারছে, অনেক কিছু সেন্ড, যেটা কিনা আমাদের স্টপ অ্যান্ড ওয়েট এআরকিউর রেসপেক্ট থেকে এটা অনেকটা ভালো তোমরা যদি ভেবে দেখো, কিন্তু তাও আলটিমেটলি তো সে প্রবলেম তো চলেই আসছে। আলটিমেটলি সেখানে তো যদি একটা, এখানে এই জিনিসটাই মাথায় রাখবে, এই গো ব্যাক এনআরকিউতে, গো ব্যাক কথাটা মানে কি, পেছনে যাও আবার তুমি পাঠাও। এনআরকিউ মানে যতগুলো তুমি পাওনি, যেখানে তোমার সমস্যা এসছে সেখান থেকে শুরু করে আবার তুমি রিসেন্ড করো, এটাই হচ্ছে আমার গো ব্যাক এনআরকিউ প্রোটোকল। এটাই জাস্ট মাথায় রাখবে তোমরা, যে যেখানেই ধরে নাও এরকম দুটো ক্ষেত্র হতে পারে, হয় তোমার হতে পারে তোমার অ্যাকনোলেজমেন্ট লস হতে পারে, বা ফ্রেম লস হলে কি রিয়াকশন দেবে রিসিভার তো যেখানে বসে আছে সেটা চাইছে, তো সেটা তো পাচ্ছে না, তো সঙ্গে সঙ্গে নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট দিয়ে দেবে, আমি সেটা বলে দিলাম। আর যদি সেরকম ক্ষেত্র হয় যেখানে কিনা আমাদের অ্যাকনোলেজমেন্টই লস্ট হয়ে গেছে, তখন কিন্তু সার্টেন টাইম আউট হয়ে যাওয়ার পর ও কিন্তু ফের আবার সবগুলো পাঠিয়ে দেবে। আরেকটা তোমাকে বলে দিলাম, যেটা কিউমুলেটিভ অ্যাকনোলেজমেন্ট, যেটা কিনা বলেই দিলাম প্রথমে, যে 0, 1, 2 পাঠানোর পর ও কিন্তু লাস্ট 2 এর কিন্তু অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে, তার মানে কিন্তু ও 2 এর অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছে, ও বুঝে গেল সবই তোমার টাইম আউটের মধ্যেই ছিল, 2 এর পেয়েছে, তার মানে কিন্তু বুঝে যাবে, কিন্তু আমাদের রিসিভার সেন্টার বুঝে যাবে, তার মানে 1 আর 2 অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে, সেটা কিনা কিউমুলেটিভ অ্যাকনোলেজমেন্ট, যেটা কিন্তু এখানে সাপোর্ট করে, গো ব্যাক এনআরকিউতে এই কনসেপ্টটাও যেন সাপোর্ট করে। তো আশা করি আমরা গো ব্যাক এনআরকিউটা বুঝতে পেরেছি।